عام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم আমরা সকলেই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সীমাহীন দয়া মেহেরবানি করুণা যিনি অত্যন্ত দয়া করে মায়া করে করুণা করে আমাদেরকে আজকের এই সাপ্তাহিক তাফসীরুল কোরআন মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, দিল থেকে সকলেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 61 নম্বর আয়াতে কারিমার তরজমা ও তাফসীরে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের তিলাওয়াতকৃত অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলতুম ইয়া মূসা, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা বললে, হে মূসা, লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদিন, এক ধরনের খাবারের উপর কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবো না। ফাদউ লানা রাব্বাক, যাও তুমি তোমার প্রভুকে ডাকো, প্রভুকে বলো, ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু, জমিন যা উৎপন্ন করে তা থেকে যেন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে, মিম বাকলিহা, শাকসবজি, ওয়াকিসাইহা, শশা কাকরি, ওয়াফুমিহা, রসুন, ওয়াদাসিহা, ডাল, ওয়াবাসলিহা, পেঁয়াজ। আপনারা বনি ইসরাইলের ধারাবাহিক আলোচনা শুনছিলেন। বনি ইসরাইল আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে তাদেরকে জর্ডান নদীর পারে একটা বিস্তৃত খালি জায়গা, যার নাম হলো তিহ প্রান্তর, এই তিহ প্রান্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর ঘুরিয়েছেন। এই 40 বছরেও আল্লাহ তাআলা তাদেরকে নেয়ামত শূন্য রাখেন নাই, নেয়ামত দিয়েছেন। বড় বড় 3টা নেয়ামত আল্লাহ তাআলা এই তিহ প্রান্তরে বনি ইসরাইলকে দিয়েছেন। এর মধ্যে একটি নেয়ামত হলো আকাশের মেঘমালাকে তাদের জন্য ছায়া বানিয়েছেন। দ্বিতীয় নেয়ামত হলো আল্লাহ তাআলা তাদের জন্য আসমানি খাবার মান্না সালওয়া ব্যবস্থা করেছেন। তৃতীয় নেয়ামত ছিল আল্লাহ তাআলা একটা পাথর থেকে 12টা ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলেন। তো একদিকে তারা আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে তাদের উপর শাস্তি চলছিল, ময়দানে তিহ প্রান্তরে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছিলেন। এই শাস্তিরত অবস্থায়ও আল্লাহ তাআলার 3 নিয়ামত তারা ভোগ করছে, পরে আবার আল্লাহ তাআলার সাথে হটকারিতা করল। কি করলো? বনি ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামের কাছে আবেদন করলো যে ময়দানে তিহে আসার পর থেকে তো এক ধরনের খাবারই খাচ্ছে, আসমান থেকে শুধুমাত্র মান্না সালওয়া আসছে, লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদিন, এক জাতীয় খাবার খাইতে আর ভালো লাগে না, যাও তুমি তোমার রবকে ডাকো। কথার মধ্যে কি পরিমাণ বেয়াদবি! আমাদের রবকেও বলে না, ফাদউ লানা রাব্বাকা, যাও তুমি তোমার রবকে গিয়া বলো। এর আগের আয়াতে শুনছেন না, আগে আলোচনা করেছিলাম, বলছি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, যাও তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো। ইন্না হা হুনা কয়দুন, আমরা এখানে বসলাম, আমরা যেতে পারবো না।
কওমে আমালিকার সাথে যখন যুদ্ধ করার কথা বলছে তখনও মানে কথার মধ্যেই কেমন যেন বেয়াদবি ভাব। তো বলছে কি, ফাদাউ লানা রাব্বাক, যাও তুমি তোমার রবকে গিয়ে ডাকো, বলো ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ, আমাদের জন্য যেন জমিন যা উৎপন্ন করে ওই জায়গা থেকে খাবারের ব্যবস্থা করে। বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের খাবার কেন দিয়েছিলেন? বনি ইসরাইলকে আসমানের খাবার দিয়েছিলেন যেন খাবার দাবারের জন্য তাদের কোনো পেরেশানি না করতে হয়, কষ্ট না করতে হয়, যেন তারা অধিক পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করতে পারে। সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে আসমানি খাবারের ব্যবস্থা করেছিলেন। আচ্ছা বলেন, একটা মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে দৌড়ঝাঁপ, চেষ্টা, মেহনত, মুজাহাদা, কষ্ট, ক্লেশ, এটা কিসের জন্য? জীবিকার জন্যই তো, খাবার দাবারের জন্যই তো। একটা মানুষ এই ছোটোবেলা থেকে যখন তার বুঝ জ্ঞান হয় তখনই মা বাবা বুঝায় থাকে যে ভালো করে যদি পড়াশোনা করো, বড় হও, তাহলে খাবার দাবার দেখবে এমনি সামনে চলে আসছে, খাবার দাবার নিয়ে কোনো কষ্ট করতে হবে না, আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দিবে। তো বাচ্চারা ছোটোবেলা থেকেই মানসিকতা নিয়ে পড়াশোনা করে, পড়াশোনার একটা দীর্ঘ জার্নি, এরপরে শেষ করে আবার সেই চাকরি বাকরির জন্য চেষ্টা মেহনত করে। এই সব কিছু, এই যে এত ত্যাগ তিতিক্ষা, কষ্ট, মেহনত, মুজাহাদা, এগুলো কিসের জন্য? জীবিকার জন্যই তো, খাবার দাবারের জন্যই তো। আমরা তো এমনটাই বুঝি, ঘরের মধ্যে যদি বসে থাকে তাহলে কি খাবার ঘরে চলে আসে? আমাদের ঘরে আসে না, ওটার জন্য মেহনত মুজাহাদা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের সব কষ্ট কমাই দিচ্ছে, কোনো কষ্ট, কোনো কিছু করতে হবে না তোমাদের কাছে এনে আমি রব তোমাদের জন্য খাবার পৌঁছাই দেব, তোমাদের কাছে খাবার দিয়ে যাবো। তোমরা শুধু এটুকু করো, আমার ইবাদত বন্দেগী করো, আমার স্মরণে তোমরা তোমাদের দিন রাতগুলো কাটাও। বাস আল্লাহ তাআলা এটুকু চেয়েছিলেন বনি ইসরাইলের কাছে। কিন্তু বনি ইসরাইল কি বলল? যে লান নাসবিরু আলা তাআমিন ওয়াহিদ, এক জাতীয় খাবারের উপর ধৈর্য ধারণ করতে পারবো না, এক জাতীয় খাবার খাইতে খাইতে আর ভালো লাগে না। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, বনি ইসরাইলের দুই লোক তারা বসে আছে, এখন যদি তাদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের সকালের নাস্তা, ব্রেকফাস্ট কি হবে, তো তারা বলবে মান্না সালওয়া। লাঞ্চ কি হবে? বলবে মান্না সালওয়া। ডিনার কি হবে? তো মান্না সালওয়া। তো এখন একটা মানুষের সকাল, দুপুর এবং রাত তিনও বেলার খাবারে যদি মান্না সালওয়া হয়, তাইলে এটা তো স্বাভাবিক ব্যাপার। এক খাবারের উপর অভক্তি আসা স্বাভাবিক ব্যাপার। এমন একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে। এখন এই প্রশ্নের উত্তর যদি বনি ইসরাইলের ইতিবৃত্ত আপনাদের সামনে থাকে, তাহলে এই প্রশ্ন আসার কোনো যৌক্তিকতা নেই। কোন জায়গা থেকে উঠায় আল্লাহ তাআলা তাদেরকে কোন জায়গায় আনছে? ফেরাউনের দাসত্ব তলে তারা ছিল, ফেরাউনের দাসত্বে তারা ছিল। বলেছি না, কিপ্তিরা কি পরিমাণ নির্যাতন তাদের উপর করত। বড় দুইটা নির্যাতন, ছেলেদেরকে জীবন্ত হত্যা, মেয়েদেরকে জীবন্ত রেখে দাসী বানানো। সেই সাথে কিপ্তিদের, ফেরাউনের বংশধরের যত নিকৃষ্ট নিন্দনীয় কাজগুলো ছিল, হীন কাজগুলো ছিল, এগুলো তাদেরকে দিয়ে করাতো। বাথরুম পরিষ্কার থেকে নিয়ে আরও যত ধরনের খারাপ কাজ এবং কষ্টের কাজগুলো ছিল, নিন্দনীয় কাজগুলো ছিল, এগুলো সব বনি ইসরাইলকে দিয়ে করাতো। দুই বেলা খাবার তাদের ঠিক মতো জুটতো না, যদি কিপ্তিরা দিত তাহলে খাইতো, আর নয়তো না। এমন লাঞ্ছনার, দাসত্ব আর অপদস্থতার জিন্দিগি তারা যাপন করেছে দীর্ঘ সময়। সেই জায়গা থেকে আল্লাহ তাআলা ওঠায়া আইনা এখন বলতেছে যে তোমাদের খাবার দাবারের আর কোনো কষ্ট করতে হবে না, সকাল সন্ধ্যা তিনবেলা তোমাদের জন্য মান্না সালওয়া, আসমানি খাবার আসবে। বলেন, যাদের অতীতের এই অবস্থা, তারা এখন এসে যদি মান্না সালওয়া পায়, তাহলে তারা আমৃত্যুও যদি মান্না সালওয়া খায়, তাদের মুখ দিয়ে কথা বের হওয়ার কথা। আর মান্না সালওয়া তো স্বাভাবিক সাধারণ কোনো খাবার না রে ভাই। এটা দেখতে না মান্না, যেটা এটা পনিরের মতো গাছের পাতার উপর
মুফাসসিরিনে কেরাম লিখেন যে ওই রুটির পরিবর্তে আল্লাহ তাআলা মান্না দিয়েছিলেন, রুটির পরিবর্তে মান্না দিয়েছে। এটা আঠালো জাতীয় ছিল, যে এটা খাইতে খুব রুটির মতো সুস্বাদু। আর গোশতের পরিবর্তে আল্লাহ তাআলা সালওয়া দিয়েছিলেন। মান্না সালওয়া এই দুই ধরনের খাবার আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। এই খাবার তো দুনিয়ার সাধারণ খাবারের মতো না। এই খাবারের মধ্যে কোনো ফরমালিন নাই, কোনো অ্যাসিড নাই। এই খাবার খাওয়ার পরে ভুঁড়ি বাড়ে না, পেটের মধ্যে সমস্যা হয় না। স্বাস্থ্যকর খাবার, একেবারে পিওর খাবার, আসমানি খাবার। এই খাবারের শুধু কল্যাণই কল্যাণ, উপকারই উপকার, অপকার বলতে কোনো কিছু নাই। মুফাসসিরিনে কেরাম লিখেন যে খাবারের জন্য উচ্ছিষ্ট যদি থাকতো তাহলে এটা নিয়ে বনি ইসরায়েলের লোকদেরকে ডাস্টবিনে ফেলতে হতো না, এটা নিজে নিজেই চলে যেত। কোনো ঝুল টোল সুরবা টুরবা যদি গায়ে অথবা কাপড়ে পড়তো তাহলে এটা নিজে নিজেই মুছে যেত। এমন বরকতি খাবার আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। দেখতে একরকম মনে হতো, কিন্তু এটার এক এক বেলার স্বাদ ছিল এক এক রকম। তো এমন গুণাগুণ সেই খাবারের মধ্যে আছে, সেই খাবার কোনো সুস্থ মস্তিষ্কশীল মানুষ পরিবর্তন করতে পারে, পরিবর্তনের দাবি করতে পারে? আবার দীর্ঘ নির্যাতনের পরে আল্লাহ তাআলা তাদের জন্য এত উত্তম ব্যবস্থা, কল্পনা করা যায় যে মরুভূমির এমন প্রান্তরের মধ্যে বুফের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা, মজার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এটা তো ওই ব্যক্তির মতো হলো না যে ব্যক্তি মনে করেন 30 বছর জেলখানার মধ্যে ছিল, জেলের ভাত খাইছে, 30 বছর পরে জেলখানা থেকে বের হয়ে আসছে। এখন বিবি তার অনুপস্থিতিতে পুরা সংসারটাকে সামলাইছে, আগলায় রাখছে। যখন জেলখানা থেকে আসছে তখন তার বিবি তাকে হরেক রকমের খাবার দাবার যা আছে ওই বেচারির যোগ্যতায় সব খাবার পাক করে দিচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন তাকে খাওয়াই দিচ্ছে। তো 4-5 দিন খাওয়ার পরে সে বলতেছে যে জেলখানায় একটা ডাল খাইছিলাম, সেরকম ডাল, এত মজা, ওই ডালের মতো ডালই হয় না। এই ডালটারে খুব মিস করতেছে, খুব সুস্বাদু ডাল ছিল। তার বিবির সামনে এই কথা বলতেছে। তো জেলখানার ডালকে পছন্দ করতেছে, এই ডাল পছন্দ করার অর্থ কি? বাহিরে তো আর জেলখানার ডাল খাইতে পারবে না, তার মানে তার জেলের জীবনটা খুব মজা লাগতেছে, তাই না? ডাল খাইতে হলে কই যেতে হইব? জেলখানায় যেতে হইব না? তো কোনো সুস্থ মস্তিষ্কশীল মানুষ যদি একবারে নেহায়াত পাগল না হয় তাহলে 30 বছর জেল খাটে এসে কেউ জেলখানার ডালের প্রশংসা করতে পারে? বিবির হাতের এমন মজার মজার খাবার সামনে আছে, কিন্তু না, ওই জেলখানার ডালের প্রশংসা করে। বনি ইসরায়েলের হালত হয়েছে এটা, বনি ইসরায়েলের অবস্থা হলো এটা যে ওরা মিশরের মাটিতে ওদের যে ওই পূর্ব খাবার, মিশরে থাকতে তো এই খাবারই খেয়েছে, আলু পেঁয়াজ চাল পটল শাক সবজি শশা কাকরি এগুলো খাইছে। তো ওই খাবারের কথা তাদের মনে পড়তেছে। আসমানি খাবারের সামনে যাদের অতীতের খাবারের কথা মনে পড়ে এরা তো অন্তত সুস্থ মানুষ না, অসুস্থ মানুষ, বিকৃত মস্তিষ্ক। তো আল্লাহ তাআলার কাছে তারা আবেদন করলো যে এক খাবার খাইতে আর ভালো লাগে না। এই আবেদনটা তারা কেন করেছে? মুফাসসিরিনে কেরাম লিখেন যে দীর্ঘ সময় তারা ফেরাউনের দাসত্ব দলে থাকতে থাকতে তাদের মানসিকতাও দাসত্বের মানসিকতা হয়ে গেছে। এজন্য যতই উন্নতি তাদের সামনে দেওয়া হোক না কেন তাদের ওই দাসত্বের কথাই মনে পড়ে, ওটাই তাদেরকে আকর্ষণ করে। আমাদের সময়ও তো একই অবস্থা, আমাদেরকেও দাসত্ব আকর্ষণ করে। আমাদের সামনে আমাদের একটা জীবন ব্যবস্থা আছে, কোরআন সুন্নাহর একটা জীবন ব্যবস্থা আমাদের সামনে আছে, কিন্তু আমাদেরকে কি এটা আকর্ষণ করে? ভারতীয় সভ্যতা আমাদেরকে আকর্ষণ করে, আমাদেরকে আকর্ষণ করে পশ্চিমা সভ্যতা। নয়তো আমাদের সমাজের যে ছেলেরা তারা কি পরে হাঁটছে, আমাদের সমাজের মেয়েরা কি পরে হাঁটছে। একটা ছেলে তার জিন্সের প্যান্ট ছিঁড়া ফাড়া থাকে, পশ্চিমারা যেই সমস্ত মডেলগুলো বের করছে ওদিকেই তাকায় আছে এবং বাবা মায়ের কাছে ওইগুলোরই আগ্রহ প্রকাশ করছে এবং তার গায়ের মধ্যে ওঠে পশ্চিমা সভ্যতা।
আমাদের দেশের মেয়েরা ভারতে কোন পোশাকটা এখন চলছে, ঈদে কোন পোশাকটা আসবে, ৮-৭ বাইরে থেকে ভেতর দেখা যায় এমন পোশাকের আশাই তারা করতেছে। এগুলোর আবেদনই মা বাবার কাছে করছে। তাহলে আমাদের একটা সভ্যতা আছে না, কোরআন সুন্নাহর একটা ইসলামিক সভ্যতা আছে না? তো ওই সভ্যতায় আমরা কতটুকু প্রভাবিত? আমাদের সমাজ, আমাদের সন্তান, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের বিবি বাল বাচ্চা কতটুকু প্রভাবিত? বনি ইসরায়েলকে তো মনটা যাচ্ছে যদি এই জাতিকে পাইতাম সেটা থাপ্পড় মারতাম, তাই না? এমন টেরা জাতি দুনিয়া ধুইতে পারে। তো আমরা তো খুব ভালো, এই সমাজের মানুষ খুব ভালো। আল্লাহ তাআলা সুদের সাথে আল্লাহ রসুলের যুদ্ধের ঘোষণা করেছে। এই সমাজের সব মানুষ তো সুদ থেকে মুক্ত। ঘুষ আল্লাহ রসুল হারাম করেছেন, সব মানুষ তো ঘুষ থেকে মুক্ত। জিনাকে সুস্পষ্টভাবে হারাম করা হয়েছে, সব মানুষ তো জিনা মুক্ত। পর্দার বিধানকে ফরজ করা হয়েছে, সব মানুষ তো পর্দা করতেছে না, এমন না? আমাদের সমাজ ব্যবস্থা কি? আমরা যেই সমাজে আছি ওই সমাজের হালত কি? বনি ইসরায়েলের এই ঘটনাকে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের শিক্ষার জন্য। না, আল্লাহ ঠেকা পড়ে নাই। এভাবে বনি ইসরায়েল বলবে যাও তোমার রবের কাছে গিয়ে বলো আমাদের জন্য খাবার দিতে। কি ঠেকা পড়ছে আল্লাহ ওদেরকে খাবার দিবে? এগুলোকে বর্ণনা করছে। এই উম্মাহকে অনেক ভালোবাসেন, তার মাহবুব নবীর উম্মত, এই উম্মত অনেক মহাব্বত করেন, ভালোবাসেন। এই উম্মাহ যেন তাদের পথে পথ না চলে, তাদের পদরেখা অনুসরণ না করে, সেজন্যই আল্লাহ তাআলা এই শিক্ষণীয় বিষয়গুলো আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমরা আপন আপন জায়গায় মনে করছি যে বনি ইসরাইল খুব খারাপ ছিল আর আমরা খুব ভালো। নিজেদের অবস্থা একটু চিন্তা ভাবনা করার দরকার যে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমরা যেভাবে জীবনযাপন করছি, আমাদের পরিবার পরিজনকে যেভাবে আমরা চালাচ্ছি, বনি ইসরায়েলের চেয়ে আমরা কতটুকু ভালো আছি, এবং কোরআনের এই শিক্ষাগুলো আমরা কতটুকু আমাদের নিজেদের জীবনে নিচ্ছি। বনি ইসরাইল বলল যে এক খাবারের উপর ধৈর্য ধারণ করতে পারবো না। তো এটার একটা ব্যাখ্যা তো মুফাসসিরিন কেরাম এটা করেন যে তাদের একটা দাসত্বের টান, ওই টানের কারণে পূর্ব যে দাসত্ব ছিল মানসিকতাও দাসত্ব হয়ে গেছে, সেজন্য তারা এই আবদার করেছে। দ্বিতীয় আরেকটা ব্যাখ্যাও তারা করেছেন, সেটা হলো বনি ইসরায়েলের মধ্যেও তো সবাই এক ক্যাটাগরির ছিল না। ওখানের মধ্যেও তো কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল, কিছু সাধারণ মানুষ ছিল। এখন আসমানি এই যে খাবার আসছে, এই খাবার তো সবার জন্য আসতো, ধনী গরিব নেতা সাধারণ সবার জন্য আসতো। তো এদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে তারা দেখতো যে আগে তো আমাদের মধ্যে একটা স্তর বিন্যাস ছিল, ধনী গরিবের একটা পার্থক্য ছিল। এখন কি একটা সময় শুরু হলো, সবাই ধনী, সবার একই খাবার। বুঝেন নাই? সবার একই খাবার, সবাই ধনী। এখন তাইলে আমরা এই নেতা হইয়া লাভ হইল কি? আমাদের যদি 2-4টা দাস দাসী নাই থাকে, 2-4টা খাদেম খুদ্দাম যদি আমাদের নাই থাকে, তো আমাদের এই নেতা হইয়া লাভ হইল কি? আর আমরা দামি বংশের হইয়া লাভ হইল কি? তো এই জন্য এই প্রথাকে বাতিল করতে হবে, এই প্রথা বাতিল করতে হবে। মান্না সালবা আসার এই প্রথাকে বাতিল করে দাও। বাতিল করলে পরে কি হবে? আমাদের মধ্যে স্তর বিন্যাস হবে। তো মুফাসসিরিনে কেরাম এটাও লিখেন যে সর্বপ্রথম পৃথিবীতে দাস দাসী প্রথা আসে ওই সময় থেকে। এরা যখন এই মান্না সালবা প্রথা বাদ দিল, তখন তাদের মধ্যে ওই যখন চাষাবাদের কাজ লাগে তখনই তো বিষয়টা আসে, যার টাকা পয়সা আছে এর জমিন হবে, আর যারা নাই সে চাষবাস করবে। আল্লাহ তাআলা বলছেন বনি ইসরাইলকে স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা বললা হে মূসা এক খাবারের উপর ধৈর্য ধারণ করতে পারবো না। এক খাবার মানে এক জাতীয় খাবারের উপর ধৈর্য ধারণ করতে পারবো না। ফাদউ লানা রব্বাক, যাও তুমি তোমার রবকে ডাকো। এটা একটা চরম বেয়াদবিমূলক বাক্য, যাও তুমি তোমার রবকে ডাকো। আল্লাহ তাআলার সাথে চরম অশোভনীয় আচরণ। এগুলো করে কারা? যার আসলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই,
সে জানে যে আমি আল্লাহ তাআলার ডাইকা কোনো লাভ নেই, কারণ আমি আল্লাহ তাআলার সাথে এত গোস্তাকি করি, তার এত অন্যায় অপরাধ করি, এরা আমি ডাকলে জীবনে আমার ডাক শুনবে না, আমার ডাক কবুল হবে না, কবুল করবে না। আল্লাহ তাআলার সাথে সে ইচ্ছা করে জান বুঝে ইচ্ছা করে আল্লাহ তাআলার সাথে চরম দূরত্ব তৈরি করে ফেলছে, চরম দূরত্ব তৈরি করে ফেলছে। এই স্বভাবের যারা, তাদের কথাগুলো এরকম হয় যে যাও তুমি তোমার রবকে ডাকো, অন্য মধ্যস্থতা করছে। আমাদের সমাজের মধ্যে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, এরা মাজারে মাজারে গিয়ে ঘুরে, মাজারে গিয়ে ঘুরে, মাজারের বাপেরে ধরে, মাজারওয়ালারে গিয়ে ধরে। কিসের জন্য? এর তো নামাজ রোজা কোনো কিছুই নেই, এত আল্লাহ রেখে কোনো লাভ নেই। হ্যাঁ মনে করে যে ওই মাজারওয়ালা এর কি করবে, হাসরের দিনে তরাইয়া নিয়ে যাবে, সুপারিশ করে নিয়ে আছে। হ্যাঁ গিয়া জিন্দা পীর বাবা ধরে, ঠিক আছে? যে জীবনে নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিছু না, তার মতো খবিস, এমন আরেকটারে গিয়ে ধরতেছে। কেন? ওই পীর বাবা তাকে তরাইয়া নিয়ে আছে। কখনো আল্লাহরে ডাকে না, ইবাদত বন্দিগি কোনো কিছু করে না, সে আশায় থাকে আরেকজনের, যে মাজারওয়ালা, জিন্দা পীর বাবা, এরা এরে তরাইয়া হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে সুপারিশ করে এরা জান্নাত পর্যন্ত পৌঁছাইবে। এই মানসিকতা কারা লালন করে? যার আল্লাহ তাআলার সাথে চরম দূরত্ব। এই বনি ইসরাইলের, তাদের আল্লাহ তাআলার সাথে চরম দূরত্ব ছিল, এই জন্য তারা কথাগুলো এমন বাঁকা করে বলতো যে যাও তুমি তোমার রবকে ডাকো। কিসের জন্য ডাকবে? বলতেছে যে আমাদের জন্য যেন জমিনের শস্য এগুলোকে উৎপন্ন করে দেয়। মিম বাকলিহা, বাকলন শব্দ অর্থ হলো শাকসবজি। ওয়াকিসা ইহা, ইসা উল শব্দটার অর্থ দুইটা আছে। কাকরি, কাকরি দেখছেন আপনারা কেউ? আমরা ইন্ডিয়াতে দেখছি, এটা একদম পেঁচানো পেঁচানো হয়, এরকম শশার মতো, খাইতে খুব টেস্ট, সবুজ একবারে কাকরি, পেঁচানো পেঁচানো। আরেকটা হলো, এটার অর্থ শশাও আস। অফুমিহা, রসুন। ওয়াদাসিহা, ডাল। ওয়াবাসলিহা, পেঁয়াজ। এগুলোকে যেন আমাদের জন্য এনে দেয়। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তোমরা কি নিম্ন খাবারের মাধ্যমে উত্তম খাবারকে পরিবর্তন করতে চাচ্ছ? নিম্ন খাবারের মাধ্যমে, নিম্ন খাবার দিয়ে উত্তম খাবারকে পরিবর্তন করতে চাচ্ছ? এখানে উত্তম খাবার তো বুঝলেন, মান্না সাল্লু, এটা কি খাবার ছিল? উত্তম খাবার ছিল। এই খাবার খাইলে পরে ব্রাশও করা লাগতো না, মেসওয়াকও করা লাগতো না, মুখ থেকে কোনো দুর্গন্ধ তৈরি হতো না। এখন বলেন, এই আলু, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে যে খাবার পাকানো হয়, এটা খাইলে হইব কিনা? দুর্গন্ধ হইব কিনা? এরপরে মান্না সালোয়া খাওয়ার পরে যে মল ত্যাগ করতো, ওইটার মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না, ওইটাও এমনি এমনি মাটির সাথে মিশা যাইত। এখন এই খাবার যদি খায়, এরা ছিল খোলা ময়দানের মধ্যে, তখন এটার জন্য আবার কেমন ঝামেলা পাইতে হবে, কত দূরে 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 গিয়া কাজ সারতে হবে, তাই না? আরো তো কিছু বললামই, আসমানি খাবার কত উত্তম খাবার ছিল, আর এই দুনিয়াবি এই সমস্ত খাবার, এগুলো আসমানি খাবারের সাথে তুলনা করলে বৈধ, কিন্তু আসমানি খাবারের সাথে তো এর তুলনা চলে না। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে জাতিকে বলছেন, আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, নিম্ন খাবার দিয়ে উত্তম খাবারকে তোমরা পরিবর্তন করতে চাচ্ছ? এখানে একটা গুরুত্বপূর্ণ মাসআলা আসে, সেটা হলো এখানে পেঁয়াজের কথা আসছে। তো এই পেঁয়াজ, এনারা অনেকেই খাবারের সাথে খুব মজা সোজা করে খায়, আবার আলু ভর্তার সাথে পেঁয়াজটা ভাজে না, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা বানাইয়া খুব মজা করে খায়, খেয়ে আবার ওই অবস্থায় মসজিদে আসে, হ্যাঁ, বা কোনো রকম মেসওয়াক করে কোথায় চলে আসে? মসজিদে চলে আসে। তো এখন এই কাঁচা পেঁয়াজ খেয়ে কোনো মুমিনের সাথে কথা বলা অথবা মসজিদে আসা বা এমনি কাঁচা পেঁয়াজ খাওয়া, এটার হুকুম কি? এই ব্যাপারে তাফসীরে কুরতুবীতে একটা লম্বা চওড়া আলোচনা আসছে। এখানে ওলামায়ে কেরামের মাঝে বিস্তর ইখতিলাফ রয়েছে। তবে সারাংশ কথা হলো এটা, যে কাঁচা পেঁয়াজ খাওয়া, যেটা সাহিবুল কুরতুবী, তাফসীরে কুরতুবীর
আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলী তিনি যেটা লিখেছেন, জমহুর অর্থাৎ বেশিরভাগ ওলামায়ে কেরামের মতামত দিয়ে যে কাঁচা পেঁয়াজ খাওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সরাসরি মাকরু ছিল। আল্লাহ রসুল এটাকে মাকরু মনে করতেন নিজের জন্য। হাদিস শরীফে আসছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার পেশ করা হলো, তো ওখানে অনেক সবজির বিরেক, কাঁচা পেঁয়াজও ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খান নাই, তো যে খাবার পেশ করেছে তাকে বললেন যে করিবু হা ইলা বাদি আসহাবিহি কানা মা, আমার সাথে সঙ্গী যারা আছে এদেরকে দাও, আমি খাবো না। সুনানে আবু দাউদ এবং মুসলিমের বর্ণনা। তো যিনি খাবার দিয়েছেন তিনি যখন দেখলেন যে সবাই খাচ্ছে, রসুল খাচ্ছে না, তো তিনি মনে মনে একটু আশঙ্কা বোধ করলেন যে কি রসুল খাচ্ছে না, তার মানে কি এটা নাজায়েজ হারাম এমন কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন কুল ফাইন্নি উনাজি মান লা তুনাজি, তোমরা খাও, তোমরা খাও, আমি খাবো না, কারণ আমি ওই মালিকের সাথে চুপি চুপি কথা বলি যার সাথে তোমরা কথা বলতে পারো না। তার মানে আমি আল্লাহ তাআলার সাথে চুপি চুপি কথা বলি, এই কথা তো আর তোমরা বলতে পারো না। তো এই জন্য আমি আমার জন্য এটা কি মনে করি, মাকরু মনে করি। তো এই হাদিসটাকে সামনে এনে আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন ফাহাদা বাইয়িনুন ফিল খুসুসি লাহু ওয়াল ইবাহাতি লিগাইরিহি। এই হাদিস দ্বারা বোঝা যায় যে এটা মাকরু হয়, এটা আল্লাহ রসুলের সাথে খাস ছিল, কিন্তু অন্যদের জন্য এটা বৈধ ছিল। আরেকটা হাদিসও আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে তিনি আল্লাহ রসুলের জন্য খাবার পাকাইলেন, ওই খাবারের মধ্যে পেঁয়াজও ছিল। যখন দস্তরখানে খাবার শেষ, ওই খাবার আইয়ুব আল আনসারীর ঘরের মধ্যে আবার ফিরিয়ে নেওয়া হলো, তখন তিনি জানতে চাইলেন যে রসুল কোন জায়গায় হাত দিয়া খাইছে, আমি একটু ওই জায়গা থেকে খাবো। তো তাকে জানানো হলো যে আল্লাহ রসুল হাত লাগায় নাই, খায় নাই। তো তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন আহারামুন হুয়া, আল্লাহ নবী আপনি খেলেন না, এটা কি হারাম নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ওয়ালাকিন্নী আকরাহুহু, না হারাম না, কিন্তু আমি নিজে এটাকে কি মনে করি, মাকরু মনে করি। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মাকরু মনে করতেন। এরপরে যে হাদিস উম্মতের জন্য এসেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আকালা মিন হাদিহিল বাকলাতি সুম ওয়া ক্বালা মাররাতান মান আকালাল বাসলা ওয়া সুমা ওয়াল কুররাসা, যে ব্যক্তি পেঁয়াজ রসুন এগুলোকে খায়, ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, সে যেন মসজিদের ধারে কাছেও না আসে। ফাইন্নাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহু বানু আদম, কেননা ফেরেশতারাও ওই সমস্ত জিনিসে দুর্গন্ধ অনুভব করে, কষ্ট অনুভব করে, যেই সমস্ত জিনিসে বনি আদম কষ্ট অনুভব করে। এখন কাঁচা পেঁয়াজ খেয়ে যদি কেউ কারোর সামনে এসে কথা বলে, তাহলে যার সাথে কথা বলছে সে কষ্ট পাবে। তো ওই অবস্থায় মসজিদের মধ্যে নেককার ফেরেশতারা থাকে, যদি এমন অবস্থায় মসজিদের মধ্যে আসে, তাহলে সে তার এই মুখের দুর্গন্ধে ফেরেশতারাও কী পাবে, কষ্ট পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা চওড়া একটা আলোচনা আছে, শেষের দিকে তিনি বলেছেন ওয়ালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ওয়াজাদা রিহাহুমা মিনার রাজুলি ফিল মাসজিদি আমারা বিহি ফাউখরিজা ইলাল বাকিঈ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখন তিনি কারো মুখ থেকে মসজিদের মধ্যে পেঁয়াজের দুর্গন্ধ পেতেন, তখন তিনি তাকে জান্নাতুল বাকির দিকের যে গেটটা আছে, জান্নাতুল বাকির দিকে রসুলকে সালাম দিয়ে যে গেটটা দিয়ে বের হয়, ওই গেটটাই তো জান্নাতুল বাকির গেট, ওই গেটটা দিয়ে তাকে আল্লাহ রসুল বাহিরে বের করে দিতেন। কারো মুখ থেকে পেঁয়াজের গন্ধ পাইলে ওই গেটটা দিয়ে বাহিরে বের করে দিতেন।
পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফামান আকালাহুমা ফালইউমিতহুমা তবখান। এটা সুন্দর, যে পেঁয়াজ খেতে চায় সে যেন এটাকে রান্না করে, তার যে ঝাঁজটা আছে ঝাঁজটাকে মেরে ফেলে, ঝাঁজটাকে দূর করে ফেলে। কথা বুঝে আসছে? তাহলে কাঁচা পেঁয়াজ খাওয়া এটা আসলে মারাত্মক দুর্গন্ধ, ঠিক আছে? মানে ব্রাশ করার পরে এটা যায় না। আমার অভ্যাস নাই, কিন্তু আমি দেখছি যে যখনই মানে কোনোভাবে এটাকে গ্রহণ করেছি, তো ব্রাশ করার পরে এটার দুর্গন্ধ যেতে চায় না, বড় মারাত্মক কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ। এই জন্য কেউ যদি খেতে চায় তাহলে সেটাকে কিভাবে খাবে? পাক করে খাবে। আলুর ভর্তার সাথে যদি পেঁয়াজ দিতে হয় তাহলে পেঁয়াজটাকে আগে ভাইজা নেওয়া, অথবা মুড়ি ভর্তার সাথে যদি পেঁয়াজ দিতে হয় পেঁয়াজটাকে ভেজে নেওয়া। যারা 5 ওয়াক্ত নামাজি তারা তো নামাজে আসতেই হয়। তা এখন ওইভাবে যদি খেয়ে দিয়ে কোনো রকম মসজিদে চলে আসি তাহলে দেখা যায় যে এর দ্বারা মুমিন সেও কষ্ট পায়, এর দ্বারা ফেরেশতারাও কষ্ট পাবে। এই জন্য সহজ হলো এটাই, যে এটাকে পাক করার মাধ্যমে এটার ঝাঁজটাকে দূর করে ফেলে। অনেক অনুষ্ঠানে গেলে দেখা যায় যে অনেকে বলে পেঁয়াজ আছে, পেঁয়াজ চায় খুঁজে নেয়, পেঁয়াজ খুঁজে নেয়। এটা যদি কারো এই বদ অভ্যাস থাকে এই অভ্যাসটাকে পরিবর্তন করার দরকার। আর আমরা যদি কাউকে খাবার দাবার দিই, কাঁচা পেঁয়াজ দিব না, এটার মধ্যে স্ট্যান্ডার্ডের কি হইল? পেঁয়াজ কেন দিতে হবে? এটা যেটা শরীরভাবে একটা নিন্দনীয় কাজ, তো ওই কাজটা আমরা কেন করতে যাব? পেঁয়াজ দিব না। আচ্ছা, তো এখন তো তারা নিন্দনীয় মানে খারাপ কি বলে, নিম্নমানের খাবার দিয়ে উত্তম খাবারকে পরিবর্তন করতে চায়। তো এখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে ঠিক আছে করো, 40 বছরের মেয়াদ শেষ হয়েছে তাদের। তো এখন তাদেরকে বলছে ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম, তাহলে যাও মিশরে যাও, মিশরে গিয়ে এবার চাষাবাদ শুরু করে দাও, যাও নিজেরা গিয়া কাজ কাম করো ওখানে গিয়ে। ফাইন্না লাকুম মা সাআলতুম, তোমরা যা চাচ্ছ তা তিনি তোমাদের কি করে দিবেন? দিবেন। তবে একটা জিনিস মনে রেখো, হদরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহ তাআলা বলছেন যে তাদের উপর আল্লাহ তাআলা লাঞ্ছনা ও অপদস্থ থেকে চাপিয়ে দিয়েছেন, লাঞ্ছনা ও অপদস্থ থেকে চাপিয়ে দিয়েছেন। ওয়াবাউ বিগদবিম মিনাল্লাহ, এবং তারা আল্লাহর পক্ষ থেকে আযাব নিয়ে ফিরে গেল। আল্লাহ তাআলা তাদের উপর লাঞ্ছনা ও অপদস্থ থেকে চাপিয়ে দিয়েছেন। এই আয়াত থেকে বোঝা যায়, অন্য এক আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা, ওয়া ইদ তাআযানা রাব্বুকা লা ইয়াবআথান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের উপর লাঞ্ছনাকে চাপিয়ে দিয়েছেন। এই ইহুদিদের কথা বলছেন, ওরা কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত, ওরা অন্যদের মাধ্যমে শাসিত। কিন্তু আমাদের মধ্যে অনেকেই বলে পুরো পৃথিবীটা নিয়ন্ত্রণ করতেছে ইসরায়েলের চেয়ে বড় শক্তিধর ক্ষমতাধর কেউ নাই। কোরআন সুন্নাহকে সামনে রাখে তো বলতে হবে না। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কিয়ামত পর্যন্ত তাদেরকে অপদস্থ জাতি বানাই দিয়েছে আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত। ওদের উপর কারো না কারো প্রভাব থাকবেই, অন্যের সাহারা ছাড়া ওরা চলতে পারবে না। আজকে ইসরায়েল এত বাহাদুরি কোত্থেকে দেখায় বলেন? কার কারণে দেখায়? খোঁজখবর রাখেন না আপনারা? এত বাহাদুরি কার কারণে দেখায়? ওদের পশ্চিমে এক বাবা আছে, ওই বাবাদের কারণে দেখায়। ওদের দ্বারা ওরাও নিয়ন্ত্রিত, যত শক্তির মালিক হোক ওদের দ্বারা ওরা নিয়ন্ত্রিত। যদি ওরা ওদেরকে সহযোগিতা না করে তাহলে ওদের কি এমন প্রভাব প্রতিপত্তি আছে? কারণ টেকনোলজি থাকলে চলে, প্রযুক্তি থাকলেই চলে। ওরা নির্যাতিত, ওরা অপদস্থ, আল্লাহ তাআলা বলে দিচ্ছে ওরা কিয়ামত পর্যন্ত অপদস্থ থাকবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যাও মুসা এদেরকে বলে দাও মিশরে প্রবেশ করতে। তো এই পৃষ্ঠার মধ্যে আয়াতগুলো আগে পড়ে চলে আসছে। কোরআন তো গল্পের বই না, কোরআন তো হলো শিক্ষার বই, শিক্ষা নেওয়ার জন্য। এই জন্য এমন হয়ে গেছে আমি আজকে অনেক পরের আয়াত পড়ছি, আগের আয়াতে যাচ্ছি।
আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইতু শি'তুম রাগাদাম ওয়াদখুলুল বাবা সুজ্জাদাম ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। স্মরণ করো এই সময়ের কথা যখন আমি বললাম যে তোমরা এই জনপদে প্রবেশ করো, চাষাবাদ করতে হলে জনপদে যেতে হবে, যাও। ফাকুলু মিনহা হাইতু শি'তুম, এখানে গিয়ে যেখান থেকে খুশি সেখান থেকে গিয়ে আরামে এসে খাইতে থাকো, যাও। ওয়াদখুলুল বাবা, আর দরজা দিয়া গেট দিয়া যখন ঢুকবা সুজ্জাদান, তখন সিজদানত অবস্থায় ঢুকো। সিজদা মানে কি খদ দিয়া দিয়া ঢুকতে বলছে না, মাথাটা একটু নোয়া তারপরে কি করো, ঢুকো। এই একটা কথা বলছেন। আর দ্বিতীয় আরেকটা কথা বললেন ওয়াকুলু হিত্তাতুন, আর ঢুকার সময় বলবা তওবা তওবা। তাহলে একটা বলেছেন বাক্যজনিত, আরেকটা হলো কর্মজনিত। বাক্যজনিত হলো তাওবা তাওবা বলতে বলতে ঢুকবা, আর কর্মজনিত হলো সিজদারত মাথাটা ঝুঁকাইয়া ঢুকো। এবার এরা কি করলো, সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা আসছে, এরা ঢুকার সময় এইভাবে চিত হইয়া মাথাটার পিছনের দিকে নিয়ে বুকটার উপরের দিকে দিয়া ঢুকলো। বুঝতে মাথাটাকে পিছনের দিকে দিয়া বুকটাকে এইভাবে আসমানের দিকে কইরা এইভাবে এইভাবে ওরা ঢুকলো ভিতরের দিকে। আর আল্লাহ তাআলা বললেন ওয়াকুলু হিত্তাতুন, তোমরা ঢুকার সময় বলবা তওবা তওবা। তওবা তো মানে আল্লাহ আপনি গুনাহ মাফ করেন, অন্যায় অপরাধ করছি আমাদেরকে ক্ষমা করেন। এরা ঢুকার সময় বলতেছে ওয়াকালু হিনতাতুন হিনতাতুন, হিত্তাতুনের জায়গায় বলতেছে হিনতাতুন হিনতাতুন, গম গম। হিনতাতুন শব্দের অর্থ কি, চাল ডাল গম আছে না, গম গম। এই গম গম বলতে বলতে ওরা ঢুকলো। তাহলে তাদেরকে কর্মজনিত যেটা বলছেন ওইটাও তারা মানলো না, বাক্যজনিত যেটা বলছে সেটাও তারা কি করলো না, মানলো না। ওয়াসানাজিদুল মুহসিনিন, আল্লাহ তাআলা বলছেন যে এই দুইটা কাজ যদি তোমরা করতা নাগফির লাকুম খাতায়াকুম, যত অন্যায় অপরাধী করছিলা এগুলোকে আমি ক্ষমা করে দিতাম। ওয়াসানাজিদুল মুহসিনিন, আর অবশ্যই আমি সৎকর্মপরায়ণশীলদেরকে বাড়িয়ে দিতাম। ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, জালেমরা তারা তাদের কথাকে পরিবর্তন করে ফেললো, যা তাদেরকে বলা হয়েছিল তা বাদ দিয়ে অন্য কথা। ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন, তখন আমি জালেমদের উপর আসমান থেকে তাদের পাপাচারের কারণে গজব নাজিল করলাম। এক গজব দিয়া ৭০,০০০কে শেষ করে দিছে আল্লাহ তাআলা। ওই সময় এক গজব দিয়া কতজনকে শেষ করছে, ৭০,০০০কে শেষ করে দিয়েছে। এখন আপনারা তো গল্প শুনতেছেন, আপনাদের কাছে খারাপ লাগার কথা যে এরা এতগুলো মুজিজা, যারা সমুদ্র পার হলো, যে এইভাবে পানি আটকাইছে নিচে দিয়ে হাইটে আসলো, এগুলো দেখার পরে আল্লাহ তাআলা মান্না সালওয়া দিলেন, এত এত নিয়ামত দিলেন, তুর পারে গিয়ে কথা শুনলো, মরে গেল, আবার জীবিত করলেন। এত কিছু দেখার পরেও তারা এই একটা ছোট্ট বিষয় এটা মানতে তাদের অসুবিধা রেখেছে। যাই তো সিজদানত অবস্থায় হিত্তাতুন হিত্তাতুন বলতো, কি অসুবিধা ছিল? এগুলো আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে এবং রাগ হতে পারে। এদের সাথে রাগ হয়েও কোনো লাভ নাই, মনে প্রশ্ন এনেও কোনো লাভ নাই। একটু চিন্তা ভাবনা করেন যে আমরা কোন জায়গার মধ্যে আছি। এটা আল্লাহ তাআলা আমাদের শিক্ষার জন্য দিয়েছে। আমরা এমন করছি কিনা যে এই মাত্র ঠিক আছে এই গুনাহ থেকে তওবা করে মসজিদ থেকে বের হইলাম, আবার গিয়ে পাপ করা শুরু করে দিস, আবার গিয়ে অন্যায় করা শুরু করে দিস, আবার গিয়ে খারাপ কাজ করা শুরু করছে। এই মাত্র নামাজ পড়ে গেছে, নামাজ পড়ে গিয়েই বাস মোবাইলটা হাতে নিয়ে সিনেমা ছবি দেখা শুরু করে দিচ্ছে। নামাজ পড়ে গিয়েই বাসার মধ্যে বাস টিভিটা ছেড়ে দিচ্ছে। না, এগুলো হয় না এই সমাজের মধ্যে, না হয়নি এই সমাজের মধ্যে। বাসার মধ্যে গিয়ে টিভি ছেড়ে দিচ্ছে, ওখানে গিয়ে সিনেমা দেখতেছে, ছবি দেখতেছে। তো এইগুলো কি ভাই? শোনেন, আমরা যা করি এগুলোকে নিয়েও যদি আল্লাহ তাআলা এমন আরেকটা কোরআন দিতেন এই জাতিকে, তাহলে ওই জাতি আমাদেরকে থুতু দিত। ওই জাতি কোরআন পড়তো আর আমাদেরকে কি করতো? থুতু দিত। এই জাতির যে বেহাল দশা, যে খারাপ অবস্থা, আমাদেরকে থুতু দিত রীতিমতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, আমিন।